সুলাইমান আলাইহিস সালাম নিজের দিকে আগে আনলেন। আমার কি হয়ে গেল? একটা পাখি তো মানুষকে মানবে নিজের যোগ্যতায় না, আল্লাহর হুকুমে। মাখলুকাত আমার কথা মানবে নিজের যোগ্যতায় না, আল্লাহর হুকুমে। এই জন্য নবী সুলাইমান বলেন, আমার কি হয়ে গেল? আমি কেন হুদহুদকে দেখছি না? আমার কি কোনো ত্রুটি হইল নি যে হুদহুদ আমার কমন মানে না, আমার কথা মানতেছে না? আমার কোনো ত্রুটি আছে কি? নিজের দিকে আনলেন। আমাদের অভ্যাস হয়ে গেছে এটা, পরের দোষ বেশি তালাশ করা, পরেরটা আগে দেখি, নিজেরটা চোখে ভাসে না। এই জন্য কারোর দিকে যদি একটা আঙুল তাক করো, লক্ষ্য করো বাকি 3 আঙ্গুল তোমারে দেখায়। এক আঙ্গুল অন্যের দিকে, বাকি সব নিজের দিকে। বারবার ওই বাকি আঙ্গুলগুলো তোমার ঘুম ভাঙায়, সজাগ করে তোমার নিজের দোষটা আগে দেখো। অন্যের দোষ তালাশ করবা পরে, নিজেরটা কমপক্ষে দেখবা 3 বার আগে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার কি হয়ে গেল? হুদহুদকে কেন দেখছি না? নাকি সেই ইচ্ছাকৃত অনুপস্থিত? সে কি ইচ্ছাকৃত অনুপস্থিত না আমার কোনো কারণে? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। উপযুক্ত কোনো কারণ যদি দর্শাইতে না পারে, আমি কঠিন শাস্তি দিব অথবা জবাই করে ফেলব। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণের মধ্যেই হুদহুদ পাখি হাজির হয়ে গেল। কোন সুবহানাল্লাহ! হুদহুদ হাজির হয়ে গেছে নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে। সালাম দিয়া সে এমন এক তত্ত্ব দেওয়া শুরু করলো যেই তত্ত্ব নবী সুলাইমানের কাছে নাই। প্রশ্ন করতে পারেন, উনি না বাদশা ছিলেন তামাম দুনিয়ার, তাহলে ওই তত্ত্বটা নাই কেন যে উনার দুনিয়ার বাদশাহী আল্লাহ একসাথে ওনাকে দেন নাই? ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আল্লাহ এই বাদশাহী দান করেছেন। প্রথমে 10টা দেশ, তারপরে 20টা দেশ, এইভাবে এক সময় তামাম দুনিয়ার রাজত্ব আল্লাহ পাক নবী সুলাইমানকে দান করেছিলেন। হুদহুদ পাখি নবী সুলাইমানের সামনে বলতেছে, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা খবর নিয়ে আসলাম, নির্ভরযোগ্য খবর, চোখে দেখা খবর, যেই বিষয় আপনার জানা নাই। আমি একটা দেশের সংবাদ নিয়ে আসলাম। ওই দেশটার নাম হলো সাবা। সাবা নামক দেশ, এই রাষ্ট্রের ব্যাপারে আপনি জানেন না। ওগো আল্লাহর পয়গম্বর, ওই দেশটাতে আল্লাহ এমন নিয়ামত দান করেছেন, মাঠ ভরা ফসল, কোনো অভাব নেই, নদী ভরা মাছ, কোনো অভাব নেই, বাগান ভরা ফল ফলাদি, কোনো অভাব নেই। এমন ভাবে আল্লাহ তাদেরকে দান করেছেন, কোনো বাগানের মালিক যদি টুকরি মাথায় নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করে, ওই দিক থেকে সেই দিক এইভাবে 2-3 গুরান দেয়, ফল আর পারা লাগে না। পাকনা ফল পরে যেইগুলো পর্নেওয়ালা ফলে টুকরি ভরিয়া যায়।
আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। জামডি সুডানি লোক অনেকে জামডি বাইরে রাখছে মুখ। জামডি বুঝছেন আমরা এলাকার ভাষা টুট একখানো লাগায় আর জামডি সুডায় না। আরেকজনে সুবহানাল্লাহ কইল এই পরিমাণ সব কি আমার হইল? আমি বন্ধ হইয়া থাকি না কি প্রত্যেকেই হু হা টিক বেটিক জবাব একটু দিতাম। রাজি আছেন ইনশাল্লাহ? আপনারা আওয়াজ শুনলে আমরার আগ্রহ বাড়ে, আর আমরার আগ্রহ বাড়লে কথা বলতে ভালো লাগে। নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে সাবা নামক দেশের খবর পৌঁছাইতেছে। ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা দেশের সংবাদ আনলাম, দেশটা বড় উন্নত। এই দেশের রাজত্ব করে একজন মহিলা। মনে মনে নি কই এটা নিয়ে আমরা দেশটা আমরা টানা। সাবা নামক দেশ ইউরোপের কিনার। ওই সাবা নামক দেশের খবর নিয়ে আসলেন। ওগো আল্লাহর পয়গম্বর, ওই দেশে আল্লাহ দেওয়ার মতোই দিয়েছেন। ওই দেশের রানী এমন ভাবে দেশটা পরিচালনা করে, ও উতিয়াত মিন, দেশ চালাইতে আল্লাহ সব কিছুই তারে দান করেছেন। সব কিছু বলতে কি, রকেট আসিলনি, বিমান আসিলনি, যে না না, ওই সময় তৎকালীন জামানায় দেশ চালাইতে উন্নত দেশ বলতে যা যা লাগে সব ওই মহিলার ছিল। মহিলাকে আল্লাহ এমন একটা বস্তু দান করেছেন, ওই দেশে অতিরিক্ত আর একটা জিনিস আছে সম্মানের। সেই সম্মানের বস্তুটা কি? ওয়ালাহা আরশুন আযীম, বিশাল আকারের এক সিংহাসন, 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, জমিন থেকে 30 হাত উঁচা। আপনারা মনে মনে না জানি বেডি কত বড়? 40 হাত প্রশস্ত, 80 হাত লম্বা, তো বিশাল আকারের চেয়ার। এটা সম্মান বুঝাইছে, ইজ্জত বুঝাইছে। ও ভাই, এত বড় শানওয়ালা এই রানীর নাম বিলকিস, প্রসিদ্ধ নাম এই বিলকিস রানী। এই দেশের সংবাদ যখন হুদহুদ পাখিটায় পৌঁছাইয়া দিল, এতটুকুন পর্যন্ত নবী সুলাইমান কোনো আশ্চর্য হন নাই। যখন একটা খবর, একটা কথা শুনছেন যে এই দেশের মানুষ আল্লাহ চিনে না। কি চিনে না? যে ব্যক্তি আল্লাহ চিনে না তার তো কিচ্ছু নাই, তা সে কিচ্ছু চিনে না। চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। সেই দেশের মানুষ আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করে। ওগো নবী সুলাইমান, আপনি আল্লাহর নবী, এই জন্য সংবাদ আপনার কাছে পৌঁছাইয়া দিলাম। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি এখনই পরীক্ষা করে নিব তুমি কি সত্যি একথা তোমার ফিট বাঁচানোর জন্য বলতেছ, না এমন ঘটনা দেখে আসছো। আমি পরীক্ষা করে ফেলব। সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। এই চিঠিটা হুদহুদকে দিলেন, যাও রানী বিলকিসের কাছে এই চিঠি পৌঁছায়া দাও। চিঠি যে পৌঁছাইবা, চিঠি পৌঁছায়া আবার ভাব নিয়ে তার সামনে দাঁড়াইয়া থাইকো না, দূরে সরে আসবা। কারণ যেমনই হোক মহিলা হলেও একটা দেশের প্রধান, তার সামনে অহংকার দেখাইবা না, এমন কোন ভাব নিবা না যে তুমি নবী সুলাইমানের দরবার থেকে গেছো। এই ভাব যেন তোমার মধ্যে না থাকে। কারণ জমিনে এমন ঘটনা আছে, চেয়ারম্যানের সাথে থাকে, নিজে চেয়ারম্যান না,
চেয়ারম্যানের সাথে ঘুরে ফিসি ফিসি থাকে, 3 চেয়ারম্যানের শক্তি হেসল, এমন আছে না নাই? এর ভাওয়ারারও মানুষকে চ্যালেঞ্জ করে, সিনোস আমারে, সিনোস, মানুষও ডরায়। নবী সুলাইমান আলাইহিস সালাম যেই চিঠিটা লিখলেন, এখানে মূল যেই বিষয়টা, ঘটনা শেষ করা উদ্দেশ্য না, আপনাদের নীরবতা, আপনাদের নিস্তব্ধতা বোঝা যাচ্ছে বেশি সময় আর টিকবেন না। রমজান খুব সামনে, রমজান মাস কাছাকাছি, এটা একটা ব্যবসায়ী বাজার। ব্যবসায়ী সুরতে ব্যবসায়ীদের সাথে আলোচনা করলে বড় মজা। আল্লাহ আমাদের সাথে একটা ব্যবসা করতেছেন, ব্যবসা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ নিজে ব্যবসায়ী হইতে চাইতেছে। সুবহানাল্লাহ কর। ব্যবসায়ীদের মর্যাদা আছে না নাই? ব্যবসায়ী হওয়ার প্রস্তাব দিয়েছেন কে? তবে ব্যবসা যে করবেন, আল্লাহ কি দিবেন আর আমরার কাছ থেকে কি নিবেন? আল্লাহ বলেন ব্যবসা করব, তোমার জানমাল আমারে দিবা, আর আমার কাছে একটা জায়গা আছে জান্নাত, ওইটা তোমরারে দিব। জান্নাতের বিনিময়ে কেউ যদি জান্নাত চাও কিনতে পারবা, জান এবং মাল। জানমাল যে দিবেন, মালের কিন্তু সংখ্যা উল্লেখ করা হয় নাই। 1 আল, 2 আল, 1 কেয়ার, 2 কেয়ার, এইরকম উল্লেখ করা হয় নাই। জান বুঝলাম জীবন, হায়াত। মাল কতটুকু লাগবে আল্লাহর? আল্লাহ বলেন আমি বান্দা সবাইরে এক হালতে রাখি নাই। আল্লাহ যদি উল্লেখ করে দিতেন 5 লাখ, তাহলে 5 লাখের নিচে যারা জীবনেও জান্নাতের আশা করতে পারতো না। ঠিক না বে ঠিক? আল্লাহ যদি উল্লেখ করতেন 1 লাখ, 1 লাখের নিচে হইলে আর আশা করতেই পারতো না। এই জন্য আল্লাহ উল্লেখ করলেন জান এবং মাল, যার কাছে আছে যত, এতটুকুন দিবে জান্নাতের মূল্য তত, যার কাছে আসে যত। তোমার জান মাল আমারে দাও, আমি তোমারে জান্নাত দিব। ব্যবসায়ী ভাইদের বুঝার সুবিধার জন্য বলি, ব্যবসায়ীদের মাঝে মাঝে সিজন আছে না নাই? ব্যবসার সিজন আছে, সব সিজনে সমান ব্যবসা হয় না। যেমন কাপড়ের দোকান, জুতার দোকান, ঈদের মৌসুমে যেই বেচা কেনাটা করে সারা বছরে শুধু তাল মিলায়া যায়। আর ঈদের 2-4 দিন আগে যেই বেচা কেনা, ওই সময়ে বড় সিজন, এই সময়ে বড় লাভ। আচ্ছা আপনারা জবাব দেন, ওই সিজনের সময় ব্যবসায়ী প্রচন্ড ব্যস্ত, রমজান ঈদ, এই ঈদের সময় ব্যবসার সিজন ধরার জন্য ব্যবসায়ী আগের থেকেই প্রস্তুত হয়নি না হয় না? আগের থেকেই প্রস্তুতি নেয়। নিজের যদি ক্যাশ না থাকে, আত্মীয় স্বজনের কাছ থেকে ক্যাশ নিয়ে মাল উঠায় গড়ে সিজন ধরার জন্য। এই ব্যবস্থা, এই সিস্টেম আছে না নাই? এই পুরোপুরি সিজনের সময় কোনো ব্যবসায়ীকে যদি কেউ বলে শ্বশুর বাড়ির 2 দিন বেড়াইয়া যাও, খুশির সাথে লইব না বিরক্ত হইব যে তোমার আর বুঝে দাওয়াত দেওয়ার সময় নাই, এমন টাইমে মানুষে দাওয়াত দেয়, বেড়ানো বাদ। অথচ শ্বশুর বাড়ির বেড়ানির আনন্দ আছে না নাই? আনন্দ বাদ দিয়ে দিল সিজন ধরার কারণে। সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য মাঝে মাঝে সুযোগ আসে,
সেটা কি সুযোগ? অফার। 1 ডজন মাল কিনলে একটা ফ্রি দেয়, অথবা একটা সাবান কিনলে একটা পাউডার ফ্রি দেয়, এমন অফারও আছে না নাই? কিন্তু এমন তো কোনো সময় না যে যেই বস্তুটা কিনবেন এর চেয়ে অফার বেশি পাবেন। হয়তো ব্যবসায়ীরা অনেক সময় সুযোগ পায় কোম্পানির কাছ থেকে যে 1 লাখ টাকার মাল যদি এখন অর্ডার করেন 20,000 টাকার মাল ফ্রি পাবেন। এইরকম সুযোগ সুবিধা মাঝে মাঝে আসেনি না? আসে না? সিজন যারা ধরবে তারা সফল ব্যবসায়ী হবে, লাভবান হবে। সিজন যারা ধরবে না সফল হতে পারবে না। দেখেন আপনাদের আমাদের সামনে, ইমানদার মুমিনের সামনে এক সিজন, আর কয়েকদিন পরেই আইসা গেল রমজানুল মুবারক। রমজান মাস এমন একটা সিজনের মাস। রমজান সামনে কেন আনেন, এর কারণটা কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রমজান এই কারণেই, রমজানের রোজা তোমাদের জন্য তোমাদের পূর্বপুরুষদের মতো শুধু তোমাদেরকে দেই নাই, তারারেও দিয়েছিলাম। কেন দিয়েছি জানোনি? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো রমজানের রোজা পালনের মাধ্যমে। মুত্তাকি মানে কি? 1 নাম্বার, মুত্তাকি অর্থ হলো গুনাহ থেকে পবিত্র। মুত্তাকি অর্থ হলো সুস্বভাবের মালিক। কুস্বভাব বাদ দেওয়া, সুস্বভাব ধরা রমজান মাসের মাধ্যমে সম্ভব। রমজান মুমিন মুসলমানের জন্য এমনই একটা অফারের মাস। ফরজ ইবাদত পালন করবে 1 ওয়াক্ত 1 রাকাত, আল্লাহ আরো 69 রাকাত মিলাইয়া 70 রাকাতের সওয়াব দেন। দুনিয়ার কোন ব্যবসায় এমন কোন কোম্পানি আসেনি মাল কিনবো 1 প্রকার, 1 লাখ টাকার মাল কিনলে 69 টাকার মাল, 69 লক্ষ টাকার মাল ফ্রি দিব, এমন কোন কোম্পানি আসেনি? বরং অফারটা হয় ছোট, মূল মাল বড়। আর আল্লাহর দেওয়াটা অফার হইল বেশি, মূল ডিউটি কম। 1 রাকাতে 69 রাকাতের সওয়াব। রমজানের অফার, রমজান মাসের পবিত্রতা যারা রক্ষা করতে পারবে আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই মাফের ঘোষণা হবে কোন দিন? ঈদের দিন সকালে মাফের ঘোষণা হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা আখিরি মুনাজাত না করে কেউ বাড়িতে যাব না। প্রত্যেকেই জমে জমে মুনাজাতের মানসিক প্রস্তুতি নিয়ে জমেন, বসেন। আখিরি মুনাজাত হয়ে যাবে, আর বেশি সময় নেই। আমি শুধু রমজানের দাওয়াতটা এই জন্য দিলাম, রমজানের একটা প্রস্তুতি আমাদের লাগবে। যদি কয়েকটা গুণ সাথে রেখে রমজান মাস পালন করতে পারেন আপনি সফল। আর যদি গুণগুলি সাথে না থাকে মাস পার হবে, লাভবান হবেন না। গুণগুলো একটা একটা করে কয়েক মিনিটের মধ্যেই বলে শেষ, মুনাজাত হয়ে যাবে। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য। আপনি প্রস্তুতি নেবেন ইমানদার হলে অবশ্যই, তার কারণ এছাড়া কোনো রাস্তা নাই। ব্যবসায়ীকে যেমন ব্যস্ততার সময়, অফারের সময়, সিজনের সময় মানতে হয়, মনের আনন্দ সব কুরবানি বাদ দিয়া ব্যবসায় মন দিতে হয়।
রমজান মাসেও আমাকে এগুলো মানতে হবে। কয়েকটা কাজ, এক নাম্বার রমজানে জবানের হেফাজত করতে হবে। রোজা রেখেছি, জবান ইচ্ছা মতো চালানো যাবে না। 2 নাম্বার চোখের হেফাজত করতে হবে। আমি রোজা রেখেছি, যা ইচ্ছা তা দেখতে পারবো না। 3 নাম্বার কান বন্ধ করতে হবে। হাট কালইতাম না, না, যেইগুলো শোনা নিষেধ ওইগুলো শোনার থেকে কান বন্ধ রাখতে হবে। জবান চোখ কান, জবান চোখ কান এক জায়গায়, পাশাপাশি 3টা জায়গা মনে থাকার জন্য। মুখের পাশেই 3টা অঙ্গ, জবান চোখ কান, 3টার হেফাজত রোজাদারের জন্য। আর নইলে এই নিষিদ্ধ কাজ থেকে যদি 3 অঙ্গ বাঁচাইতে না পারেন, রোজার মাহাত্ম্য, রোজার ফজিলত পরিপূর্ণ পাবেন না। 3টা অঙ্গ 1 মাস পর্যন্ত যদি এইভাবে বাঁচায় হেফাজত করে করে মাস পার করেন, গুনাহ থেকে বাঁচার একটা অভ্যাস হয়েছে, মুত্তাকি হতে পারবেন। 3টা অঙ্গের হেফাজত। 4 নাম্বার রোজাদার যখন খানা খাবে, দস্তরখানে কি খাইতেছে সেহরি এবং ইফতারে, রোজাদার যেন হারাম খাবার দিয়া ইফতার না করে, হারাম খাদ্য দিয়া সেহরি পালন না করে। অনেক মানুষ দেখবেন ইফতার করব হুশ নাই, আর একজনের লেম্বু গাছের লেবু লইছে, ইফতার করত না হয়ে লইছে। সেহরি ফ্যাট ভরে খাওয়ার জন্য হাওড়ে গেল, আর একজনের জাল তুললে মাছ লইছে। যদি দেখলায় কয় সেহরি খাওয়ানোর কুস্তা নাই লইলেছি, দস্তরখানে তোমার নজর থাকবে হালাল খাও না হারাম খাও। ইফতার সেহরি এটা কয় নম্বর? 4র্থ। 1 নাম্বার জবান, 2 নাম্বার চোখ, 3 নাম্বার কান, 4 নম্বরে দস্তরখানে হালাল না হারাম হেফাজত। 5 নম্বরে এই হালাল খাবারটাও যেন উদর ভরে না হয়, পরিমিত হয়। রোজা তো রোজাই, তোমার খেয়াল রাখতে হবে। আমি ধনী হইলে কি হবে, এই জমিনে মিসকিন অনেক আছে, পেট ভরে 3 বার খাইতে পারে না। তাদের মতো একটু সাজে সাজো, আল্লাহর কাছে ভালো লাগবে। থাকার পরেও তুমি পেট ভরে খাও নাই, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার কাজ আল্লাহর দয়া। মনের ভিতরে যেন এমন ভাবনা আসে, রোজা রাইখা জবান কন্ট্রোল করছি, চোখ কন্ট্রোল করেছি, কান কন্ট্রোল করেছি, দস্তরখানে হালাল খেয়ে রোজা রাখছি, কম খাইছি। এই 5টা গুণ আসার পরে মনের ভিতরে যেন এমন কোনো ভাবনা আসে, শ্রীমতী এলাকা এমন কোনো বেটা আসেনি আমার রোজাদার মতো একটা রোজা রাখত, এরকম কোনো ভাব যেন অন্তরে না আসে। আল্লাহর কাছে সব সময় রুজু থাকা, যে আল্লাহ সবচাইতে দুর্বল ভাঙা রুঙা এই রোজাখানা, তুমি যাদের রোজা কবুল করছো তাদের সাথে আমারটাও উঠায় নাও। ইফতার সামনে নিয়ে এইভাবে দোয়া করা, প্রতিদিন যদি এই 6টা গুণ সাথে রেখে রমজান পালন করতে পারেন, আল্লাহ আপনাকে মুত্তাকি পরহেজগার বানাবেন, গুনাহ মুক্ত করে দিবেন। আত্তাহিয়াতুর সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ি। মুরব্বিগণ যারা আছেন ওনারা দোয়া করেন, আপনারা একজন দোয়া করেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন যাবত আলহামদুলিল্লাহ আমার মহব্বতের মানুষ শরীফ আমার নামে নামে খুব যোগাযোগ রাখে সারা বছর, মাশাআল্লাহ। বাজার বাসিলে কিন্তু আছে আল্লাহ যাতে পালা মুসিবত থেকে এই বাজারকে হেফাজত করেন। দুর্ঘটনা ঘটলে হুজুর বলে গেছেন না, হুজুর বলে গেছেন দুর্ঘটনা ঘটলে
একটা পাপীর কারণে 10 জনের ক্ষতি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যেন বাজারকে দুর্নীতি মুক্ত রাখেন, সন্ত্রাস মুক্ত রাখেন। কেউ কেউ এমন আছে হঠাৎ করে ঘুম ভাঙছে, কোন দিক থেকে কোন দিকে যাইব হুঁশ পাইতেছে না, এমন হতভম্ব হয়। একদল গেছে, আরেক দলের যে দৌড়াদৌড়ি, যদি মনে করে এমন কোন দুষ্ট লোক যে আগে খাইছে একদল, এখন সুযোগ পাইছি আমিও তাওয়ানি তুফানি শুরু করবো, নসিহত করি ভাই, শিক্ষা গ্রহণ করা, চাঁদাবাজি না করা, সন্ত্রাসী না করা, মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ না করা। কেউ যদি এই নীতিটা মেনে চলতে পারে যে আমি কোনো সৃষ্টিকে কষ্ট দিব না, বলে স্রষ্টায় আপনাকে কষ্ট দিবেন না। সৃষ্টির সেবা চালু থাকবে যতদিন, স্রষ্টার সাহায্যও চালু থাকবে ততদিন। সৃষ্টির সেবা বন্ধ, স্রষ্টার দয়া বন্ধ। চিরদিন মনে রাখা যে আমার দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়। বাজারের এক ঐতিহ্য আছে, বাজারের একটা সম্মান আছে, সেইভাবে যেন সুশৃঙ্খলভাবে বাজারবাসী চলতে পারে। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আমরা আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া রাব্বাল আলামিন, আমরা একদল গুনাহগার তাফসীর মাহফিলের শেষ পর্যায়ে এসে ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়িয়ে দিলাম। রব্বুল আলামিন, আমাদের এই মজলিসের মধ্যে সাদা দাড়িওয়ালা বয়স্ক মুরব্বীরা শামিল আছে, আলেম উলামা, হাফেজ কুরআন, এই রকম মানুষগুলো আমরার সাথে বসা, যারে তোমার ভালো লাগে তার উসিলায় আমাদেরকে মাফ করে দাও। চোখ বন্ধ করে পিছনের জিন্দেগির দিকে নজর দিলে চোখে ভেসে উঠে তোমার কত হুকুম অমান্য করে ফেলছি। আল্লাহ তওবা করতেছি, তুমি আমারে মাফ করে দাও। সামনে রমজান মাস আসতেছে, সুস্থতার সাথে রমজান পর্যন্ত পৌঁছাও, রমজানের হক আদায় করে রমজান মাস পার করার তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ, এই বাজারকে তুমি কবুল মঞ্জুর করো মানুষের সেবার জন্য। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজতে রাখো, খারাপের থেকে, দুষ্কৃতিকারীদের দুষ্কর্ম থেকে, সন্ত্রাসীদের সন্ত্রাসী থেকে, অন্যায়কারীদের অন্যায় থেকে। আয় আল্লাহ, সর্বাবস্থায় ক্ষতিগ্রস্ততার থেকে হেফাজতে রাখো। আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত করি, মাখলুকাত কষ্ট করতেছে, রহমতের পানি, বৃষ্টির পানির জন্য মাখলুক কষ্ট করে, গর্তের প্রাণীরাও কষ্ট হয়, গাছের পাতাগুলো ঝরে যাইতেছে।
আল্লাহ দরখাস্ত করি মাওলাই করিম, আমরার অন্যায়ের কারণে, আমরার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিও না। আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ উত্তম ফয়সালা দান করো। ফসলি জমিনগুলোর জন্য বৃষ্টির দরকার গো মাওলা, তুমি দান করো রব্বুল আলামিন। এইখানে আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের অনেকেরই মা নাই, বাবাও নাই। আমরার আব্বা আম্মার কবরগুলোরে জান্নাতের টুকরা বানাও। মা বাবার কবরগুলোরে জান্নাতের টুকরা বানায়া দাও। যেই পথে চললে তুমি রাজি খুশি হও ওই পথেই আমাদেরকে চলার তৌফিক তুমি দান করো। আমাদের সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানায়া দিও আল্লাহ। হালাল কামাই রুজিতে খয়র বরকত দান করো, হারাম থেকে বাঁচায়া রাখো। এই দুনিয়াতে যতদিন বাঁচায়া রাখবা সুস্থ নেক হায়াত দিয়ে বাঁচায়া রাখো। অসুস্থ রুগী বানায়া বিছানায় ফালাইও না গো আল্লাহ। এই দুনিয়াতে দেখছি আপনজনের অভাব নেই, বন্ধু বান্ধবের মিল মহব্বতের মানুষের অভাব নেই, কিন্তু অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে যায় 7 দিন 15 দিন 1 মাসের বেশি আর মানুষের ভালো লাগে না। নিজের মানুষগুলো পর হয়ে যায়, বোঝা মনে করে, তিতা লাগে। ঘন্টার পর ঘন্টা পেশাবের মধ্যে পড়িয়া কাতরাইতে থাকে মানুষ। আল্লাহ তুমি আমরা এমন ভালোতে ভালাইও না, এমন কষ্টের মরণ তুমি আমরা দিও না আল্লাহ। তোমার মায়া দয়ার চাদর দিয়ে ডাইকা তোমার সন্তুষ্টির সাথে কালিমা পড়ায়া পড়ায়া ইমানের সাথে উঠায় গো আল্লাহ। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচায় রাখো, অভাব থেকে হেফাজতে রেখো, মুসিবত থেকে হেফাজতে রেখো আল্লাহ। এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় তোমার সন্তুষ্টির সাথে ইমানের সাথে উঠায় নিও। আজকের এই মাহফিল করতে গিয়া উলামায়ে কেরাম যারা অংশ নিয়েছেন আল্লাহ তাদের উসিলায় এই এলাকার নতুন পুরাতন সকল মুর্দেগানরে তুমি মাফ করে দাও। অনেকেই দরখাস্ত করেছেন, বিশেষ করে এই মাহফিলের সভাপতি, সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করতেন যিনি অসুস্থ বেমারি মানুষ, তুমি শেফা দান করিয়া দাও। বাজারের ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দাও, বরকত তুমি বাড়ায়া দাও আল্লাহ। যারা বুঝে না বুঝদান করো, ক্ষতি থেকে হেফাজত করো আল্লাহ। যারা যারা দান খয়রাত করিয়া সাহায্যের হাত বাড়িয়েছে আল্লাহ তুমি রহমতের হাত তাদের দিকে বাড়াইয়া দাও। শরীফউদ্দিন যুবক মানুষ, তার সাথে সম্পৃক্ত হইয়া যারা যারা এই কাজের জিম্মাদারি কাঁধে উঠাইয়া নিছে আল্লাহ তাদেরকে দ্বীনের খেদমতের জন্য কবুল করো আল্লাহ। সারা জিন্দেগি ভর কোনো না কোনো ভাবে দ্বীনি কাজের সাথে আমরা শামিল রাখো গো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।